দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। পান্ডুয়া বিজেপির প্রচারের শেষ দিনে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হুগলির পান্ডুয়া বিধানসভা কেন্দ্রকে নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে দ্বিতীয় দফার ভোটের আগে। আগামী 29শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর ঠিক দুদিন আগে অর্থাৎ 27শে এপ্রিল ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। সেই গুরুত্বপূর্ণ দিনেই বিজেপির পক্ষ থেকে এক বড়সড় শক্তি প্রদর্শনের আয়োজন করা হয় পান্ডুয়ায়। এই উপলক্ষে আয়োজিত হয় বিজয় সংকল্প যাত্রা, যেখানে উপস্থিত ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বিজেপি প্রার্থী তুষার কুমার মজুমদারের সমর্থনে রোড শোতে অংশগ্রহণ করেন। যাত্রাটি শুরু হয় পান্ডুয়া ব্লকের তিন্না এলাকা থেকে এবং শেষ হয় পান্ডুয়া সুপার মার্কেট পর্যন্ত। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই মিছিলে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। রাস্তা জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের হাতে ছিল বিভিন্ন পোস্টার ও পতাকা। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রচার দেখা যায়। এই যাত্রায় জিটি রোড ধরে এগিয়ে চলা এই রোড শোতে কার্যত এক বিশাল শক্তি প্রদর্শনে পরিণত হয়। নিরাপত্তার দিক থেকেও ছিল কড়া ব্যবস্থা। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই মোতায়েন করা ছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বাহিনী। গোটা রুট জুড়ে নজরদারি ছিল চলা। এরপর এই দিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী তুষার কুমার মজুমদার দাবি করেন, এই বিপুল জনসমর্থনই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে আছে। প্রচারের শেষ দিনে এই রোড শোতে বিজেপির আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেখুন, পান্ডুয়ার মানুষ অ্যাকচুয়ালি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কারণ জানে যে ঘরের ছেলে। আর সেক্ষেত্রে আমাকে তারা আশীর্বাদ করবে এবং করছেনও। আপনারা আজকে জনগণ দেখে আপনারা বুঝতে পারলেন যে জনতা জনার্দন আজকে আমার সঙ্গে আছে। এর আগে আপনারা অনেক র্যালি দেখেছেন, আজকে সকালেও দেখেছেন। আপনি তো দেখতেই পেলেন যে সকালে কি ছিল রাস্তায়, আর আমার কি আছে, আর এখন কি ছিল। আমার র্যালিটা দেখেই মানুষ বলছে যে দুহাত তুলে আমাকে আশীর্বাদ করছে। আমি সবাইকে প্রণাম জানাই যে 2 টাকা 5 টাকা দিয়ে আমি কাউকে আনি। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমার এই র্যালিতে এসছে। আমি এই জনতাকে প্রণাম জানাই। এই র্যালি সাকসেস হয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, পান্ডুবাসীকে ধন্যবাদ।